শুরু থেকেই ইসরায়েল সরকার নানানভাবে ফিলিস্তিনের মানুষের উপর অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। এতে ইসরায়েলি দখলদার রাষ্ট্রকে সমর্থন জুগিয়ে গেছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো। তবে সম্প্রতি এসব পরাশক্তির সাথে ইসরায়েলের সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইউরোপে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের লবিং দ্রুত ভেঙে পড়েছে। বছরের পর বছর ধরে ইহুদিপন্থী বাহিনী অবৈধ দখলদারিত্বের সমর্থনের ন্যায্যতা প্রমাণ এবং গাজায় গণহত্যার জন্য একটি বৈধতা অর্জন করতে চেয়েছে। কিন্তু ইউরোপে, বিশেষ করে স্পেন এবং আয়ারল্যান্ডের ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড প্রমাণ করে যে ইসরায়েল ফিলিস্তিনিদের স্বাধীনতার পথে প্রতিরোধ সৃষ্টি করার কেউ নয়, বরং গাজায় দখলদার শাসকদের দীর্ঘায়িত আক্রমণ ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষকে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামতে বাধ্য করছে। স্পেন দিয়েই শুরু করা যাক। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ সম্প্রতি বলেছেন যে সমস্ত ইইউ সদস্যদের অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে, আর সেই স্বীকৃতিও দিতে হবে খুব তাড়াতাড়ি। তাতে দেরিও করা যাবে না। আবার সকল ইইউ সদস্যদের সমন্বিতভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। মাদ্রিদের এই উদ্যোগটি ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধের মুখে ইউরোপীয় রাজধানীগুলোর সাথে জড়িত হওয়ার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়ার মতো আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে। আর এই বিষয়ে যে তারা ইতোমধ্যে প্রস্তুতিও নেওয়া শুরু করেছে তা বোঝা যায় ইসরায়েলি যুদ্ধাপরাধ, গণহত্যা এবং যুদ্ধের প্রতি তাদের সম্মিলিত নীরবতা থেকে, এবং এসব বিষয়ে আলোচনা না করেই তাদের প্রস্থান করা দেখে। তবে ইউরোপ দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে। ইসরায়েলি দখলদারিত্বের তদবিরে জড়িয়ে পড়েছে এবং তারা বারবার ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে উপেক্ষা করে গেছে। ইউরোপ ইসরায়েলের বিভিন্ন অন্যায় কার্যক্রমের প্রতি পক্ষপাতিত্ব করেছে, কিন্তু ব্রাসেলসের পক্ষ থেকে এটা বোঝানো হয়েছে যে ইসরায়েলের কর্মকাণ্ড নিরস্ত্র গাজাবাসীর ওপর অকথ্য নির্যাতন আস্তে আস্তে অসহনীয় হয়ে পড়েছে। আর এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। সবাইকেই এটা বুঝতে হবে যে স্থায়ী শান্তির পথ হল প্যালেস্টাইনের নিজস্ব শর্তে আলোচনা করা। তারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চায়, এটা তাদের অধিকার, আর এটা একটি অনস্বীকার্য সত্য। এখন যেহেতু ইউরোপের আরও অনেক দেশ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যুতে সংলাপ শুরু করেছে, এখন ব্রাসেলসকে একটি সিদ্ধান্তে আসতে হবে, কেননা ইইউ এর সব সদস্যকেই একটি ঐক্যবদ্ধ পদ্ধতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া বেশ কিছু রাষ্ট্রে যারা এখনও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি, তাদের মধ্যেও ইদানিং একটা উপলব্ধি এসেছে যে শান্তি ও নিরাপত্তা অর্জনের একমাত্র উপায় হল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া, কেননা এছাড়া এই অঞ্চলে চলমান সংঘাত কখনোই বন্ধ হবে না। তাই এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আর সেই সাথে সময় এসেছে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানুষের অধিকারের প্রতি ইইউ এর উদাসীনতার অবসান ঘটানোর।